নিজের মতন করে একটা লিখেছি। আমাদের যা হয় মেয়েদের সেই নিয়েই একটা লেখা লিখেছি। যদি ভালো লাগে বন্ধুরা কমেন্টে জানাবেন। আচ্ছা দিদি ভাই, মেয়েদের স্বাধীন বলে কিছু থাকতে নেই, বেশি হাসতে নেই, এত কিছু করেও নাম কিনতে নেই, কেন এই জিনিসটা সবার প্রতি আমার জানা নেই। টাইম দিতে নিজেদের সব কিছু ভুলে গিয়ে শখ আহ্লাদ বিসর্জন দিতে হবে কেন? কেন আমরা স্বাধীনভাবে বাঁচব না? কেন আমরা স্বাধীন হব না? কেন আমরা চিরকাল পরাধীন থাকব? কেন আমরা নিজেকে গুটিয়ে রেখে বাইরে বেরোবো না? কেন আমরা নিজেকে সাধারণভাবে না ভেবে সেটাকে নিয়ে পরাধীনতায় পরিণত হব? এই জিনিসটার মধ্যে সবসময় একটা প্রশ্ন আমার মনের মধ্যে জানান দেয়, এই যে এই জিনিসটা কেন, এই প্রশ্নটার উত্তর আমার এখনও জানা হয়নি। সবাই বলছে, সেটাকে মেনে নিয়ে অনেক রকমভাবে চেষ্টা করছি স্বাধীন হতে, কিন্তু সেই স্বাধীনটাকে কিছুতেই আমরা নিয়ে বেরোতে পারছি না। যখনই রাস্তায় একটুখানি বেরোতে যাচ্ছি তখনই কে যেন বলে উঠছে, এত বেরোস না, এত রাত অবধি থাকিস না, মেয়ে মানুষ, যতই তোর অনেক দিন বিয়ে হয়ে যাক তবুও তাড়াতাড়ি বাড়িতে ঢোক, তবুও বাড়িতে থাক। কেন এই জিনিসটা আমাদের সারা জীবন বয়ে বেড়াতে হবে? এটাই একটু তোমার কাছে এবং সব বন্ধুদের কাছে আমার অনুরোধ। ছেলেদের ক্ষেত্রে তো এত কিছু কেন প্রশ্ন উত্তর দিতে হয় না। ছেলেরা তো দিব্যি লোকের কাছে যাচ্ছে, সব কিছুতে আসক্ত হচ্ছে, নেশা আসক্ত হচ্ছে, পরকীয়ায় আসক্ত হচ্ছে। তাও ছেলের মা বউদের বলছে, আমার ছেলেই ভালো, তুমি ভালো না। এই যে এই কথাটা কেন আমাদের শুনতে হয় শ্বশুরবাড়ি থেকে? ছেলেরা যতই যাই করুক না কেন তাদের কোনো দোষ নেই, মেয়েরা একটা কিছু করলেই, সেটা পান থেকে চুন খসলেই হাজারটা দোষ। কেন মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা বারবার হতে পারে বলতে পারো? এটা শুধু ছেলের মা বাবার ক্ষেত্রে না, আমরা যদি একটু মা বাবাদের সঙ্গে আলোচনা করতে যাই, মা বাবারাও বলে, ওরে মানিয়ে নিতে শেখ, মানিয়ে নে, তুই এখনো পর্যন্ত তো জামাইয়ের করতে পারলি না, জামাইকে হাত করে নিতে পারলি না, তুই আর পারবিও না, সারাক্ষণ তোরই দোষ। তা মা বাবা, ছেলের মা বাবাও বউর দোষ দেখতে পারে না, মেয়ের মা বাবাও মেয়ের দোষ না দেখে জামাইয়ের দোষ না দেখে মেয়ের দোষই দেখতে চায়। তাই মেয়েরা কোনো দিনই কি কোনো স্বাধীন পাবো না? আমরা সারা জীবনই কি আমরা আমাদের এই পরাধীনতাটাকে নিয়েই বাঁচব? কি বলেন? কিন্তু দেখছি তো অনেকে তো মেয়েরা স্বাধীনভাবে ঘুরছে, কিন্তু তারা যদি ঘুরতে পারে তাহলে আমাদের বেলায় অসুবিধা কী? এই জিনিসটা একটু আলোচনা করলাম। যদি সবার ভালো লাগে বন্ধুরা কমেন্টে জানাবেন, আমার নিজেরই লেখা।